তো হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি প্রণব, তোমরা দেখছো বং প্রণব তানিয়া। তো আমি চলে এসেছি একটা নতুন একটা ব্লগ নিয়ে। তো এই ব্লগটা হিসেব মতো লিচু গাছ, আমাদের লিচু গাছে, বাগানে লিচু গাছ লিচু ফলেছে, সেই লিচু দেখানোর জন্য তোমাদের মেন ব্লগটা করা। তা আমাদের এই যে বাগানটা হিসেব মতো এখন বাগানটাকে পিকনিক স্পট হিসেবে ব্যবহার করা হয়। আর দেখতে পাচ্ছ আলটিমেটলি গাছ রয়েছে প্রচুর, ঠিক আছে। এই লিচু গাছগুলোতে কেমন লিচু হয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য মেন ব্লগটা করছি, ঠিক আছে। তো চলো, বাগানটা কীরকম কী দেখতে না দেখতে তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করবো, আর কতগুলো আছে, কীরকম কী লিচু ফলেছে সেটা তোমাদেরকে দেখাবো। তো চলো দেখে নেওয়া যাক কীরকম কী ফলেছে গাছে। তো বন্ধুরা, গাছের সাইজটা দেখো, খুব একটা বেশি বড় না গাছটা, মোটামুটি, কিন্তু গাছটাতে লিচু ধরেছে দেখো। লিচুর কালার খুব একটা ভালো হয়নি এবারে। দেখো, ছোট গাছ হতে পারে কিন্তু ফলগুলো খুব সুন্দর এসছে দেখো। দেখো এই দিকের এগুলো তো অত ভালো কালারে এসে এখন আসেনি, ছোট গাছে লিচু ধরেছে দেখো। এগুলোকে মেনটেন্স করতে হয় ভালো করে, তাহলে সুন্দরভাবে ফলগুলো বড় হয় না। দেখো উপরের ফলগুলো হলুদ হয়ে রয়েছে এখনো। চলো, এই বাগানের এই দিকে একটা গাছ রয়েছে, তো এই গাছটা লিচুগুলো কেমন হয়েছে তোমাদেরকে দেখাই। দেখো এই উপরের এই দিকের গাছগুলোতে উপরের টুকুরটাতে মোটামুটি এসছে, আর এই গাছটাতে মোটামুটি খুব একটা বেশি হয়নি, তবে গাছ অনুযায়ী ঠিকঠাকই আছে। এখনো সব হলুদ হয়ে রয়েছে। উপরে জালটা দেওয়া আছে, এটা মেনলি তোমার বাদুড়ের জন্য, কারণ লিচু এসে রাতেবেলা ওরা এসে খায়, তাই জন্য এই জানলাটাকে দেওয়া হয়েছে লিচুগুলো গাছগুলোকে বাগানোর জন্য। পুরো বাগানটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। দেখো এই বাগানটা হিসেবে মতো পিকনিক স্পট হিসেবে এখন ব্যবহার করা হচ্ছে, ঠিক আছে। তোমরা কেউ চাইলে, আসতে চাইলে, এখানে পিকনিক করতে চাইলে পিকনিক করতে পারবে। সুন্দরভাবে সাজানো রয়েছে। এখানে দেখতে পাচ্ছ মাটির একটা বাড়ি রয়েছে, আর এখানে পিকনিক করার জন্য পিকনিক স্পট মতো করে সাজানো রয়েছে। ডাইনিং টেবিল দিয়ে ডাইনিং টেবিল রাখা রয়েছে এখানে, মানে খাওয়ার জায়গা করা হয়েছে, ঠিক আছে। মেনলি খাওয়ার জায়গা এটা। আর ওই যে কোনো দেখতে পাচ্ছ বাবা যে পা দিয়ে আসছে, ওই পারে বাথরুম রয়েছে, আর এই পারে রয়েছে দোতলা একটা বাড়ি। তো এই বাগানে আবার একটা উনুনও রয়েছে রান্না করার জন্য, মাটির উনুন দেখতে পাচ্ছ। দেখো এটা একটা আলাদা গাছ, এই গাছটাতেও ফল ভালো ফলেছে দেখো। এই গাছটাতেও ভালো ফল দিয়েছে মোটামুটি। দেখো এই গাছটাও ভালো ফল এসছে, এই গাছটাতেও ভালো ফল এসছে, এই গাছটাতে কোনো ফল আসেনি সেরকম। এই গাছটাতে আগের বছর ভালো ফল হয়েছিল, বাট আমার রিলস দেখতে পাবে তোমরা, কিন্তু এবারে এই গাছটাতে কোনো রকম কোনো ফল আসেনি। বাগানে বন্ধুরা যে লিচু গাছগুলো দেখতে পাচ্ছ সবই কিন্তু গোড়া লিচু আছে। বোম্বাই লিচু এবারে সেরকম বাড়িপুরা হয়নি, ঠিক আছে। তোমরা যে লিচু গাছগুলো দেখতে পাচ্ছ সবই গোড়া লিচু। যে ছোট মতো বলছিলাম যে যেখানে খাবার জায়গার মতো সেট করা আছে, সেটা ভিতরটা খুব সুন্দর দেখতে। দেখো ও খড় আর বাঁশ দিয়ে তৈরি। এখানে ডাইনিং টেবিল রয়েছে কতগুলো।
বাগানটাকে খুব সুন্দর করে পরিষ্কার করা রয়েছে, এখান থেকে বেড়া দেওয়া আছে ছাঁচের। দেখো খুব সুন্দর লাগছে বাগানটা। এখানেও একটা বাড়ি বানানো হয়েছে, দেখো কি সুন্দর, মালপত্র রাখার জন্য ডেকোরেট আছে। এখানেও একটা সুন্দর ছোট্ট করে পুকুরও আছে, দেখো। দাও তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি পুকুরটা। বলছিলাম না বন্ধুরা, একটা সুন্দর পুকুর রয়েছে। আর ওয়েদারটা দেখো আজকে পুরো একদম ঘিরে এসেছে, দেখো অন্ধকার। এখানে একটা জামরুল গাছ রয়েছে, দেখো। আরো দারুণ, এই গরমে এই আবহাওয়াটা দরকার ছিল। তো লিচু বাগানে বন্ধুরা দেখো, লিচু গাছে লিচু ফলছে, আবার বেগুনও বসানো রয়েছে। এগুলো বেগুন গাছ। এখানে লঙ্কার চারা রয়েছে, দেখো। দোতলা বাড়ি করেছে এটা প্যান্ডেল দিয়ে। দোতলা যে বাড়িটা দেখতে পাচ্ছিল ওর উপর উঠে পড়েছি আমি। উঠে পড়ে আকাশ অন্ধকার করে এসছে এখন। উঠে পড়ে উপর থেকে দেখাচ্ছি বাগানটাকে এখন। তো বন্ধুরা, প্রতিবারের মতো এবারে বড়টা কি যেটা, সেটা হচ্ছে ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। আর চ্যানেল নতুন থাকবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তো চলো টাটা, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ব্লগে।